হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভীষণ ভালো আছি। তো কাল তো জানলেই, কাল ছিল সানডে, আর সানডেতে হচ্ছে কাল রেমাল এসেছিলো। তো এখনও তার প্রভাব চলছে, যেহেতু আজ সোমবার, এখনও তার প্রভাব মোটামুটি চলছে। আমাদের এখানে তো কারেন্ট নেই, অনেকক্ষণ ধরেই কারেন্ট নেই আমাদের এখানে। কিন্তু আজকে এত ঝড় বৃষ্টি হচ্ছে, এখনও ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, ওয়েট। তো যাই হোক, তোমার দাদাভাই ডাকছিল, সাবধানে। তোমাদের দাদাভাই ডাকছিল, ও গেল হচ্ছে গঙ্গায় একটা ডুব দিতে। কারণ ছাদে গেছিলো, ছাদে অনেক জল জমে গেছিলো, ছাদে গেছিলো, পাতা ফাতা পড়েছে, জামরুল গাছের অনেক পাতা ফাতা পড়ে অনেকটা জল জমে গেছিলো। তো সেটা গিয়ে পরিষ্কার করতে গিয়ে পুরো ভিজে পুড়ে এসছে। এসে তো কারেন্ট নেই, জলও পড়ছে না। কিছুক্ষণ জল পড়ছিল, বাট এখন আর জলও পড়ছে না। আমিও 2-3 মগ জল ঢেলে স্নান করে কোনো রকম চলে এসেছি, কিন্তু ও তো আর সেটা করতে পারছে না, কারণ জল একদমই আর নেই। যেটুখানি রয়েছে এটুখানি, মানে আমরা বাথরুমে টাথরুমে গেলে সেটা তো লাগবেই, যে কারণে আর ওটা খরচা না করেও আমাদের পাশেই তো 2 মিনিটেরও রাস্তা নয় গঙ্গা। তো সেখানে গেল, এখন বললো একটা ডুব দিয়ে চলে আসবো। এখন তো গঙ্গায় প্রচুর জল, ওকে আমি যেতে বারণ করলাম, মা বারণ করলো, আপি বারণ করলো, শুনলো না। এখন চলে গেল গঙ্গায়। তো যাই হোক, ও আসুক, স্নানটা করে আসলে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করবো। আর আজকে আমরা দুপুরে সেভাবে কোনো কিছু রান্নাবান্না করিনি, কারণ মা বললো এত ঝড় বৃষ্টি হচ্ছে, কিছু করার দরকার নেই, একটু খিচুড়ি কর আর পাঁপড় ভাজা। তো ওই খিচুড়ি আর পাঁপড় ভাজা দিয়ে এখন দুপুরে লাঞ্চটা সেরে নেবো। আর সকালেও ব্রেকফাস্ট কিছু বানাইনি, কিন্তু সকালে ব্রেকফাস্ট কী করেছি সেটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আর যাই হোক, তো চলো সকালে ব্রেকফাস্টটা একবার তোমরা একবার দেখে নাও, আবার পরে আসছি। আজ হচ্ছে সোমবার, আর সোমবার সকালে ঝড় বৃষ্টি প্রচণ্ড পরিমাণে হচ্ছিল। আর ঝড় বৃষ্টির মধ্যে আমরা কী বা খাওয়া দাওয়া করতে পারি বলো? তার মধ্যে লোডশেডিংও ছিল, তো যে কারণে আমরা চা আর এই লাচ্ছা পাউরুটি দিয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। তখন তো তোমাদেরকে বললাম যে আজকে দুপুরের মেনুতে সেভাবে কিছুই ছিল না, এই যে পাঁপড় ভাজা আর হচ্ছে একদম সিম্পল ডিম খিচুড়ি, ব্যাস, আর কিচ্ছু না। এই ছিল। গুড ইভিনিং। একটু ঘুতো, আজকে তো কি বলবো, সারাদিনই ঘুমোচ্ছি। ওই দুপুরবেলা এসে তোমাদেরকে দেখালাম যে লাঞ্চ করতে বসছি। লাঞ্চে কী ছিল সেটা তো তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। কি ওটা ইভিনিং বলে দাও, গুড ইভিনিং বলে দাও। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন চা খেতে বসছি। এখন এই যে চা নিয়ে বসে গেছি। তো যাই হোক, এই ঘুম থেকে উঠলাম, উঠে চা দিয়ে গেল, তো ওই চা নিয়ে বসে পড়েছি। জি, চা। আর তোমাদের দাদাভাইও বাড়িতেই রয়েছে, কারণ কোথায় বেরোবে, বাইরে এখনও বৃষ্টি হচ্ছে। এখন বাজে প্রায় 6:30 মতন বাজে। খাও, কী করছো? দুজনে মিলে এখন একটু চা টা খাবো, খেয়ে ঠেয়ে তারপরে ছেলেকে পড়তে বসাবো। মনে হলো ছেলে আসছে, বলতে বলতে এসে হাজির। তো দুজনে মিলে চাটা খেয়ে নিয়ে চা খেয়ে নিয়ে পরে আসছি। বাহান্ন হয়েছে। পেছনে যে তারে দেখতে পাচ্ছ, জামা কাপড় শুকতে দেওয়া রয়েছে, এটা একটু তোমরা অ্যাভয়েড করো। আমি করেছিলাম যাতে তো যাই হোক, রাতে খাওয়া দাওয়া সেরে দেখো এসে বসতে পারলাম না, দেখেছো? দেখো দেখো, এসে বসতে পারিনি আমি, দেখতে পেলে? ওর বাবা যেই তাকালো, সে খাটের তলায় চলে গেল। তো যাই হোক, আমরা রাতে ডিনার কমপ্লিট করে ঘরে চলে এসেছি। তো এবার হচ্ছে শুতে যাওয়ার পালা।
বাইরের ওয়েদার মোটামুটি ভালো হয়েছে। আজা বেটা, পাপা আসো 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 আসো, এখানে এসো, আসো। তো ওয়েদার এমনি ভালোই হয়ে গেছে, শুধু হালকা হাওয়া চলছে, বাট বৃষ্টি আর হচ্ছে না। মনে হয় কাল থেকে ওয়েদার হয়তো পরিষ্কার হয়ে যাবে। আর লঞ্চ কাল থেকে খুলে যাচ্ছে, 3 দিন বলেছিল বন্ধ রাখবে, 3 দিন তো হয়ে গেল আজকে পর্যন্ত। তো বুধবার আগামীকাল থেকে লঞ্চ খোলা থাকবে। তো যাই হোক, কী বলবো আর, দেখো আমার পাপাকে দেখো, আমারে মনে দুঃখ কোথায় কি শুরু করলো, দেখো শুনটা দেখেছো কোথায় কি শুয়ে পড়েছে। তো এখানে তখন তোমাদেরকে এটাই দেখাচ্ছিলাম যে টোটোকে ওর বাবা একটু বকলো বলে ও সোজা খাটের তলায় চলে গেল। তো দেখো কিভাবে হেড ডাউন করে বসে রয়েছে। আর এখানটা আমি ওর সাথে তখন কথা বলছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই ফোনে এত জোরে সাউন্ড দিয়ে দিয়েছে, তো সেই সাউন্ডের জন্য যদি কপিরাইট চলে আসে, সে কারণে আমাকে আবার নতুন করে এটাতে ভয়েস দিতে হচ্ছে। তো যাই হোক, দেখে বেচারাটাকে খুব মায়াও লাগছে। দেখো আমি এখন ভয়েস দিচ্ছি আর আমি শুধু ওর কথা ভাবছি যে তখন কীরকম করছে। আর ওকে আমি এটাও বলছিলাম, বেটা নেলসগুলো অনেক বড় হয়ে গেছে, এবার তো এটাকে কাট করতে হবে। আর দেখো যেই ডেকেছি আয়। সত্যি বলতে কি জানো তো, মানুষকে আমি বলবো এখনকার দুনিয়া মানুষকে ভালো না বেশি, এদের মতন অবলা জীবকে তুমি ভালোবাসবে, তুমি সামান্য পার্সেন্ট এদেরকে ভালোবাসা তো দেবে, এরা তোমাকে মানে পুরো ভালোবাসাটা ওদের যতটুকু পারবে ওরা তোমাকে পুরোটা বিলিয়ে দেবে, উজাড় করে দেবে। তো দেখো কিভাবে আমাকে ডাকছে, আমি ওকে বলছি আর ও আমাকে ডাকছে কিভাবে। আর বিশ্বাস করো, ও না আমার ছেলের গায়ে একদম হাত দিতে দেয় না। ও যদি কখনো দেখে না যে বাবুকে আমি মারছি, ও পারলে আমাকে যে কি করবে তার ঠিক নেই। মানে ভীষণ ভীষণ ভালো। আর রাত্রিবেলা আজকে ভেবেছিলাম ওকে ঘরে নিয়ে শোবো না, ওকে আজকে বাইরেই রাখবো। যেই দেখেছে তোমাদের দাদাভাই গেটে তালা দিচ্ছে, অমনি কি চিৎকার, মানে ও বোঝাতে চাইছে এটাই চিৎকার করে যে আমাকে এবার ঘরে নাও, আমি বাইরে থাকবো না, তোমরা ঘরে চলে যাচ্ছ, আমি বাইরে থাকবো একা একা, এটাই বোঝাতে চাইছে। তো যাই হোক চলো, যেহেতু তোমাদের দাদা ভাইয়ের জন্য আমাকে নতুন করে ভয়েস দিতে হচ্ছে, এটাই তোমাদেরকে বলছিলাম যে আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। আগামীকাল দেখা হচ্ছে নতুন কোনো একটি ব্লগের সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড